জয় মা জয় মা জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবনী জয় মা জগতের মঙ্গল করো মা জয় মা। আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ, আমার চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন মায়ের কৃপায়। আমি আপনাদের সান্নিধ্যে এক চমৎকারী একটি বিদ্যে দিতে চলেছি আপনাদের সান্নিধ্যে, যেটি প্রয়োগ করলে আপনার মনোনীত নারী আপনার পায়ের তলায় এসে পড়বে। মনোনীত নারী, ভালোবাসার মানুষ, প্রেমের মানুষ, ঘর সারা বউ, সে যেই হোক নিজের পায়ের তলায় এসে পড়বে, আপনার পায়ের তলায় এসে পড়বে। এইসব বিদ্যে কিন্তু ওঝা আপনি কবিরাজ ছাড়া প্রয়োগ করবেন না। যা তন্ত্রের মধ্যে দীক্ষা হয়ে গেছে, যে অভিষিক্ত বা যার গুরু আছে একমাত্র সে এই মন্ত্র প্রয়োগ করবেন। সাধারণ পাবলিকে ভুলে এই মন্ত্রের ধারে পাশে যাবেন না। আমার এটি বিনম্র অনুরোধ আপনাদের প্রতি। এইগুলো মন্ত্র বাবা খুব খারাপ জিনিস। এগুলো দেখা যাচ্ছে আপনার বউ রাগারাগি করে বাপের বাড়ি চলে গেছে, এবার বউ কোনো মতো আসছে না। এই কাজ করি বউ, এই কাজ করবেন, বউ আপনার সাথে চলে আসবে। কোনো মেয়ের সাথে আমরা সুদীর্ঘ বহু বছরের সম্পর্ক, একবারে কঠিন ডিপ সম্পর্ক, সেই মেয়ে আপনার সাথে বেমানি করেছে। বেমানি করিয়ে নিয়ে আপনার সম্বন্ধে তার বাড়িতে ভুলভাল বুঝাইছে, পরিবারের ভুলভাল বুঝেছে, ফ্যামিলি পাড়া প্রতিবেশী সকলকে ভুলভাল বুঝেছে, আপনি খারাপ, আপনি হ্যান ত্যান এই সেই বলে সেই মেয়ে আপনার সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। এই কাজ করবেন, সেই মেয়ে আপনার সাথে চলে আসবে। দেখা যাচ্ছে যে আপনি কোনো মেয়ের সাথে সুদীর্ঘ বছর সম্পর্কে আছেন, সেই মেয়ে আপনাকে ছেড়ে অন্য পর পুরুষের সাথে আসক্ত, আপনার সাথে আসক্ত, সে কোনো মতো প্রকাশ করে, আপনি জেনে ফেলছেন। এখন সেই মেয়েকে সেই তৃতীয় ব্যক্তির কাছ থেকে কি করে ছাড়ানো যাবে? এই কাজ করবেন, ছুটি দেবেন। তাহলে বুঝাতে পারলাম। এবার নিয়মটা বলি। নিয়ম হচ্ছে, যাকে বশ করবেন, যার উপর কাজটি করবেন, এটি কিন্তু বাবা দূরে থেকে কাজ হবে না। আমি আবার এখনই বলে দিই, এই কাজ কিন্তু দূরে থেকে করলে কিন্তু কাজ হবে না, এটি কাছে থেকে কাজ। এবং এই কাজ করতে গেলে মেয়ের সাথে কিন্তু যোগাযোগ থাকতে হবে। মেয়ের সাথে যোগাযোগ আছে, ফোনে কথা না হলেও তার বাড়িতে যাতায়াত আছে, বা তার সাথে কোনোভাবে কথাবার্তা হয়, বা তার সাথে দেখা করলে সে দেখা করে, এরকম কন্ডিশনে কাজ হবে। এবার মেয়ের সাথে আপনার একেবারে সম্পর্ক নেই, মেয়ের সাথে আপনার একবারে কাটাকাটি লেগে আছে, মেয়ে আপনার মুখ দেখবে না, মুখ দর্শন করবে না, হ্যান ত্যান এই লেগে আছে, সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। মেয়ের সাথে দেখা করতে হবে, মেয়ের বাড়ি যাতায়াত আছে, মেয়ের সাথে আপনার ফোনে কথা হয়, বা যে কোনোভাবে হয়, বা ফোনে কথা হয় না, দেখা হয়, দাঁড়ায় কথা বলে, এরকম হলে কিন্তু কাজ হবে। এরকম না হলে কিন্তু কাজ হবে না। তাহলে বুঝতে পেরেছি। এবার তাহলে কাজটি কি করবেন? কাজ হচ্ছে কি, মা কালীর মন্দিরে চলে যাবেন। যে কোনো মা, শাসন মা হলে বেশি ভালো হয়। যে কোনো মায়ের মন্দিরে চলে যাবেন। কোন মায়ের মন্দিরে যাবেন? যে মায়ের মূর্তি হচ্ছে মাটির, বা যে মায়ের মন্দিরের যে এখনো পাকা হয়নি, কাঁচা, সে মায়ের মন্দিরে চলে যাবেন। যে না মায়ের পায়ের তলা থেকে একটু মাটি নিয়ে আসবেন, আঙুল দিয়ে চাইছে, মায়ের পায়ের তলা থেকে একটু মাটি নিয়ে চলে আসবে, সে ডান পা হোক বা বাম পা হোক। এবার কি করবেন? যে মেয়ের বশ করবেন, সেই মেয়ে যখন খালি পায়ে হেঁটে যাবে, খালি পায়ে হেঁটে যাওয়ার সময় সেই মেয়ের বাম পায়ের বুড়ো আঙুল যেখানে পড়বে, সেখান থেকে একটু মাটি নিয়ে আসবে। লেসে নিয়ে কি করবেন? সেটি দিয়ে আপনার কাজ। লেসে নিয়ে কি করবেন? লেসে নিয়ে সেই মাটি একটা কালো কাপড়ের মধ্যে রাখবেন, একটি কলা পাতার মধ্যে রাখবেন। কলা পাতার মধ্যে রেখে যে মন্ত্রটা আজ দেবো, সেই মন্ত্রটা 21 বার পরে 21 খানা ফু দেবেন। 21 বার পড়বেন, পরে 21 খানা ফু দেবেন। দেওয়ার পর সেই রমণীর কোনো মতে শরীরে মাথায় সেই মাটি ছিটাই দেবেন। 21 বার পরে 21 খানা ফু, একবার একবার পরে একটা ফু, 21 একবার পরে 21 খানা ফু দেবেন। দেওয়ার পর সেই রমণীর মাথায় ছিটিয়ে দেবেন। তার আগে একটা কাজ করবেন, যে মাটিটি আছে কলার পাতায় করে নেওয়া, কালো কাপড়ে করে নেওয়া, সেই মাটি থেকে সামান্য কিছু মাটি একটু কাগজে আগে থেকে নিয়ে নেবেন। নেওয়ার পর কি করবেন? সেই কাগজ, সেই আপনার সেই কাপড়ে মোড়া, কালো কাপড়ে কলার পাতায় মোড়া, সেই যে মাটি, দু রকমের মাটি, মেয়ের পায়ের মাটি এবং মা কালীর পায়ের মাটি যেটি আছে, সেই মাটির মধ্যে সামান্য মোটা সিঁদুর মিশাবেন এবং সামান্য মাস কলা দেবেন, এবং 7খানা সূচ মেয়ের নাম করে সে মাটির মধ্যে দিয়ে দেবেন। কি করে দেবেন আমি বলছি। সেই কলার পাতা এবং সেই টোপলাটা ভালো করে পুটুলির মতো করবেন, চিপে চিপে বেঁধে পুটুলির মতো করবেন। করার পর 7খানা সূচ সেই মাটির মধ্যে ভরে দেবেন। মাটির মধ্যে 2 রকম মাটির মাস করা এবং সিঁদুরের মধ্যে ভরে দেবেন। 7টা সূচ, চারিদিকে ছোট ছোট সোনামুখী সূচ ভরে দেবেন। ভরে দেওয়ার পর সেই সূচের টোপলাটা কি করবেন? আপনি আপনার কাছে যত্ন সহকারে এক জায়গায় লুকিয়ে রাখবেন, এবং সেই টোপলাটা নিয়েও কিন্তু আপনার সেই মেয়ের সাথে দেখা করতে যেতে হবে। এবং
যে মাটি এক্সট্রা রাখলেন মাথায় ছিটানোর জন্য পেপারে করে, সেই মাটি দিয়ে সেই মেয়ের মাথায় ছিটিয়ে দেবেন এবং কোনো মতে মেয়ের শরীর একটু স্পর্শ করবেন, করে নিয়ে আপনি সেই স্থান থেকে চলে আসবেন। আপনাকে পিছন থেকে ডাকবে, ডেকে নিয়ে আপনার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে আপনার সাথে আসবে। সে যদি আপনার প্রেমিকা হয় তাও সে আপনার পায়ে হাতে ধরে ক্ষমা চাবে, সে যদি আপনার ঘরের বউ হয় তাও আপনার হাতে পায়ে ধরে ক্ষমা চাবে, ধরে আপনার সাথে পুনরায় সংসার করবে। এটা পরীক্ষিত জিনিস, আমি বহু মানুষকে এই কাজ আমি করে দিয়েছি। তাহলে মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে মা কালীর ধুলা আমি নিলাম 3 আঙ্গুলে করে, মা কালীর নাম নিয়ে এই ধুলা দিলাম আমি অমুকির গায়ে, মেয়ের নাম। পাগল হয়ে ছুটে আসে অমুকের কাছে, পাগল হয়ে ছুটে আসে ছেলের নাম অমুকের কাছে, বশ হয়ে থাকে সারা জীবন মা কালীর বরে, অমুকি যদি না আসি ছুটিয়ে, অমুকি মানে মেয়ের নাম, অমুকি যদি না আসি ছুটিয়ে তোর রূপ মহাকালী ধরে, তোর রূপ মহাকালী ধরে, সার 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 তোর 18 মোকামের ছেদ ভেদ বন্ধন কেটে, অমুকের কাছে আই ছুটে, অমুকের মানে ছেলের নাম। মা কালীর বরে দোহাই ছুটে আয় মা কালীর বচন, ছুটে আয় মা কালীর বচন, দোহাই মা কালী, দোহাই মা কালী, দোহাই মা কালী। আবার বলি, মা কালীর ধুলা আমি নিলাম 3 আঙ্গুলে করিয়ে, মা কালীর নাম নিয়ে এই ধুনা দিলাম আমি অমুকির গায়ে, মেয়ের নাম। পাগলে ছুটে আসে অমুকের কাছে, অমুকের মানে ছেলের নাম, বশ হয়ে থাক সারা জীবন মা কালীর বরে, অমুকি যদি না আসিস ছুটে, মেয়ের নাম তোর রূপ মহাকালী ধরে, ছাড় 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 তোর 18 মোকামের ছেদ ভেদ বন্ধন কেটে, অমুকের কাছে আয়, ছেলের নাম আয়, অমুকের কাছে আই ছুটে মা কালীর বচন, দোহাই মা কালী, দোহাই মা কালী, দোহাই মা কালী। এই হচ্ছে মন্ত্র, এই হচ্ছে নিয়ম, সম্পূর্ণ খুলে বলে দিয়েছি। কাজ করবেন কারেন্টের মতো রেজাল্ট, মানে এই কাজ করে কিন্তু আপনার আর ওয়েটিং করতে হবে না যে কাজ হবে না কি কাজ হবে, ওয়েটিং করতে হবে না। কাজ করলে কারেন্টের মতো রেজাল্ট পাবেন, বহুবার পরীক্ষিত জিনিস। আমি বহু মানুষকে কাজ করে দিয়েছি এই কাজ, এবং বহু মানুষ উপকার পেয়েছে। যদি ভেবে থাকেন যে এগুলো জিনিস কাজ হয় না, একবার প্রয়োগ করে দেখবেন। কারা প্রয়োগ করবেন? যারা ওঝা গুণিনী তান্ত্রিক কবিরাজ, তারা, যার সামান্য গুরুমন্ত্রটুকু হয়েছে সে। এটা কিন্তু ওই সচরাচর অ্যাং ড্যাং ব্যাং পাবলিক প্রয়োগ করলে হবে না। যে দাঁড়ায় প্রস্রাব করে বা যে প্রস্রাব করে জল নেয় না, যে ইষ্টমন্ত্র জপ করে না, তার হাতে এগুলো জিনিস খাটবে না। যে প্রস্রাব করে জল নেয় না, দাঁড়ায় প্রস্রাব করে, বা যার কানে গুরুর ব্রহ্মবীজ নেই, গুরুর নাম নেই, তার হাতে এসব জিনিস খাটবে না। তার হাত অশুদ্ধ, মুখ অশুদ্ধ, মোকাম অশুদ্ধ, শরীর অশুদ্ধ, সে শুয়ে নিলে কাজ নষ্ট হয়ে যাবে। আপনি কাজ করে তারপরে সেই রুগীর কাছে দেবেন, রুগীর শরীরে শান্তি জল দেবেন। অর্থাৎ একজন পুরুষ যদি আপনার কাছে আসে, সেই পুরুষের গায়ে শান্তি জল ছিটিয়ে দেবেন, দেওয়ার পর এই বস্তু দেবেন, দেওয়ার পর বলবেন সেটি কাছে রাখতে এবং সে মেয়ের মাথায় ছিটিয়ে দিতে, মেয়ে সঙ্গে সঙ্গে চলে আসবে। বহুবার পরীক্ষিত জিনিস, আমি বহুবার কাজ করে রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সান্নিধ্যে আমি এটা পেশ করলাম। প্রয়োগ করবেন, অবশ্যই যথার্থ ফল পাবেন। জয় মা, জয় মা মিতু সঞ্জীবনী, জগত মঙ্গল করো মা।